আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো চলে আসলাম আজকে চার নাইট আপনাদের রান্নাটা কিছুটা দেখাইতে। কালকে ওর আব্বু বলতেছে কালকে রাইস খাবে, তোর ফ্রাইড রাইস খাবে। তো সেই জন্য আমি একটু এটা আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা আমি গোলমরিচ কালোটা আর সাদাটা মিক্স করে আমি ভাইজা ফাঁকি করে রাখলাম। অন্ধকার আমি কতগুলো থাল বাসন জমানো ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। ভাবছি যে একবারে মানে ক্লিয়ার করে তারপরে চুলায় যাচ্ছি। এখন আমি এই ফাঁকে ফাঁকে মাছের কোপ্তাটা আমি করার জন্য রেডি করে নিছি। পেঁয়াজ, কাঁচামরিচ, পুদিনা পাতা এটা ধুয়ে রেখেছি, আর মাছগুলো কাটা ফেলে আমি ওটা রেখে দিয়েছিলাম। এখন আমি মাছটাকে ভালো মতো করে মেখে নিচ্ছি। একটু কাটা আছে নাকি ভালো মতো দেখছি, যদি কাটা থাকে তাহলে তো বাচ্চারা খেতে পারবে না, তার জন্য আমি একটু কাটাটা ফেলে দিচ্ছি। এখন আমি বাজার থেকে বেসন নিয়ে আসছি, বেসন দিয়ে দিচ্ছি একটু মাছের ভিতরে, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে একটু লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যত পরিমাণ ততটা দিবেন। আমি এখন একটু দিয়ে দিচ্ছি ধইনার গুঁড়ো দিয়ে সবগুলা দিয়ে এখন আমি করতেছি এক এক করে। আবার আমি এই ফাঁকে আমার চুলাটা খালি যাচ্ছে, তাই আমি এক ফাঁক করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো, আর একটু হালকা করে ভেজে নেই। কালকে আমি ফ্রাইড রাইস করবো, এই জন্য এটা আমি এখন গাজরটা একটু হালকা ভাপ দিয়ে নিচ্ছি, কিন্তু ভাপ দিলে ভালো লাগে না, আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো হয়ে যাবে এটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিব, নামিয়ে ঢেলে রাখবো। দেখি আর একটু নামাবো, আর দেখি একটু কাঁচা রয়েছে, তার জন্য আবার একটু আমি নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি একটু নামিয়ে দিচ্ছি, নামিয়ে ঢেলে রাখছি। ঢেলে আমি এখন আবার
থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আমি একটু গরম পানি বসাইলাম। পানি দিয়ে দিলাম। আমি একটু গরম পানি বসায় দিচ্ছি। গরম পানি হলে আমি একটু সুপার কভারগুলো একটু ভিজাবো, আর এই ফাঁকে আমি থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি। থালা বাটি ধুয়ে নিয়ে এখন আমি থালাগুলো মেজে রাখলাম। মেজে রেখে এখন আমি ধুয়ে নিচ্ছি। এক এক করে ধুয়ে আবার আমি উপরে করে দিচ্ছি, সাজিয়ে রাখছি উপর করে। এখন আবার আমি ফ্লেক্সি কাপগুলো ধুয়ে দিলাম। হালকা করে লবণ দিয়ে দিয়েছি। লবণগুলো দিয়ে এই ফাঁকে আমি পেঁয়াজগুলোকে 4 ভাগ করে 8 টুকরা করে রেখেছি। তো ফাঁকে আমি পেঁয়াজগুলোকে ছুটিয়ে নিচ্ছি। আমার টালার মতো হয়ে গেছে। এখন আমি বড় একটা পাত্র নিয়েছি, সেটার ভিতরে যে সবগুলো রাখা যায় এজন্য আমি এক এক করে আবার আমি দিয়ে দিলাম ফ্লেক্সি কাপগুলো। এটা একটু করে লবণ দিয়ে দিচ্ছি, যে লবণটাকে ইয়ের ভিতরে যে লবণটা মিশে থাকে, যে রান্নার পরে একটু লবণ কম কম ভাব হয় না, তো ওটা হয় না। এখন আমি ওইটা ফ্লেক্সি কাপটা ভেজে রেখেছি দিলাম। এখন আমি বরবটিটা ধুয়ে আবার দিয়ে দিলাম। হালকা বরবটির ভিতরে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এখন আমি ভালো মতো লাড়াচাড়া দিয়ে আবার আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো ছুটিয়ে ছুটিয়ে যে রেখেছি। পেঁয়াজগুলো প্রায় আমার শেষ হয়ে গেছে। পেঁয়াজগুলো প্রায় আমার শেষ হয়ে গেছে ছিটানো। তো এই ফাঁকে আমার এটাও হয়ে যাচ্ছে। একটু চুলা জালটা কমিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা একটু বেশি ভাজতে হবে, কারণ ওগুলো আমি সবগুলো হালকা ভাজা দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজা দেবে। এই ফাঁকে আমি এগুলো কাটার আগে আমি চিংড়ি মাছগুলো বড় বড় আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো আমি আবার একটু এই ফাঁকে আবার একটু পেঁয়াজটাকে লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দিয়ে আবার এখন আমি চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার চিংড়ি মাছটা ছিল পরিমাণে খুবই বড়, তো বড় হলে তো হবে না, এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে। এই ফাঁকে আমার এইটাও হয়ে গেল। আমি আবার একটু প্যান বসাই দিলাম চুলায়। প্যান বসায় এখন আমি প্যানটা বসায় আমার ইটাতে আমি মাছটা একটু দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে আমি আবার একটু কিছুটা রয়ে গেছে, আমার পুরোপুরি শেষ হয়নি। মাছটা আবার আমি কেটে নিলাম। কেটে নিয়ে আবার কটা রয়েছিল আমার মাছ, এখানে সবগুলো আমি দিতে পারিনি। চুলা আমার তাড়াতাড়ি কাছে দিয়ে দিলাম। এখন আমার প্রায় শেষ হয়ে গেছে। আমি বেশি ভাজা দিব না, হালকা করে ভাজা দিয়ে আমি এখন ঢেলে রেখেছি। ঢেলে রেখে এখন আমি একটু প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তো এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি একবারে চুলায় দিয়ে দিতে পারতাম, কিন্তু একবার আমি চুলায় দিইনি। একবার আমার হয়েছে কি, আমি ডিম ভাজলে একবার 3টা ভেজে নেই। তো তখন আমি 2টা ডিম আগেই ভেজে পেলায় রেখেছি। আরেকটা ভাজতে নিয়েছি, তখন পচা ডিম বেরিয়েছে। তখন আমার ওই 2টা ডিমও আমার ফেলে দিতে হয়েছে। এই জন্য আমি এক এক করে ডিম নিচ্ছি। এই ফাঁকে আমার ডিমটাকেও হয়ে গেছে। ডিমটাকে আমি ভালো মতো লাড়াচাড়া দিয়ে ওই ডিমটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই ফাঁকে আমার করলাম কি, ডিমটা হতে হতে আমার মাছের কোপ্তাটাকে আমি রেডি করে দিলাম। আর কোপ্তাটা হবে আমার গোল হবে না, লম্বা করে দিচ্ছি কোপ্তা। তো আমার একে একে কোপ্তাটা আমার হয়ে গেল। আপনাদেরকে আমি দেখাচ্ছি কোপ্তাটা। আমি বেশি কোপ্তা করতে পারিনি, কারণ আমি গুনে গুনে 10টা করেছি, কারণ লম্বা ছিল। তো এখন আমার ঘরে একটা কোপ্তা রয়ে গেছে। তো কোপ্তা আমার
একটু হালকা ভাজা দিয়ে রাখছি, কারণ কালকে খাওয়ার সময় আমি আবার ভাজবো, এই জন্য আমি একটু হালকা ভাজা করে দিয়ে রাখছি। প্রায় আমার কোপ্তা ভাজাও শেষ হয়ে গেছে, আর এই ফাঁকে আমার ডিমটাও শেষ হয়ে গেছে। কোপ্তাও শেষ, আমার ডিমও শেষ। একে একে করে আমি ডিমগুলোকে সব রেখে দিলাম। সবগুলোকে একে একে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি ডিমটাকে। কোপ্তা এখন একটু ডিমের একটু আমার প্রায় শেষ হয়ে গেছে, আর একটা ছিল, একটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার ডিমও একদম পারফেক্ট হয়েছে, ডিমও আমার একটু বাঁচেনি। তো এই হলো আমার চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা এই আমার সবজি। এখন আমার এটা ঠান্ডা হলে চিংড়ি মাছটাকে আমি রেখে দিব, ফ্রিজে রেখে দেবো। কালকের এই ফাঁকে আমার হলো মাংসটাকে আপনাদেরকে দেখায় দিচ্ছি। মাংসটার ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে আমি হালকা রাত্রে মাংসটা ভেজে রেখেছিলাম। এখন আমি সকালবেলা সস আর সস দিয়ে চিনি দিয়ে তেল দিয়ে আমি এখন এটা মাংসটাকে ভালো মতো করে করে নিচ্ছি। তো যে চাইনিজ যেভাবে করে আমরা সেভাবে একটু করার চেষ্টা করতেছিলাম ঘরোয়াভাবে। হয় এটা হলো ঈদের দিন সকালবেলা। হালকা করে একটু পানি দিয়ে দিলাম, কারণ চিনিগুলো আমার পরিমাণে বেশি হয়ে গেছে। তো মাংসটা আমার শক্ত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যে আমার একটু নরম হয়। কালারটাও চলে আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। সে কালারটা আমি এখন করলাম। এখন আমি একটা চুলার ভিতরে প্যান বসিয়ে দিলাম। প্যান বসার জন্য আমি হলো তেল দিয়ে দিচ্ছি। তেল আমি পরিমাণে কম দিচ্ছি, কারণ সব জিনিসে আমি তেল দিয়ে ভেজে রেখেছি। তাই আমি প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ কালকেটা হালকা ভাজা দিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা। এটা তো মাছ, সেটার জন্য একটু বেশি ভাজতে হবে। আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি ভালো মতো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে পোলার চালটা আমি ভাত করে রেখেছিলাম, সেটার ভিতরে আমি একটু পানি দিয়ে দিলাম। উপর দিয়ে পানি দিয়েছি, ভাতের ভিতরে পানি দিইনি, উপর দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে এখন আমি সবজিগুলো সব মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি একাত্র করে দিচ্ছি। তাকে আবার আমি একটু লাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখি কালারটা মশলা দিলে একটু ভালোই আসছে। সস দিতে ভুলে গেছি তখন। এখন আমি একটু সসটা ঢেলে দিচ্ছি, পরিমাণে একটু বেশি পড়ে গেছে। আমি ভাবছি যে পরিমাণে বেশি পড়ে গেছে, না ঠিকই আছে, পরিমাণে বেশি পড়েনি। তখন আমি সস দিয়ে আবার একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। লাড়াচাড়া ভালো মতো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি, যে ভালো মতো মেখে হয়ে যায়। আমি একটু সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম, টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিলে মনে হয় একটু চাইনিজ মনে হয় একটু রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি, তো এরকমই মনে হচ্ছে। আবার একটু ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কারণ আমার সসটাকে সব সবজির সাথে মিশতে হবে। না হলে সসটা সবজির সাথে না মিশলে তাহলে তো ভালো লাগবেই না, তাহলে উল্টা আমার বদলাম হবে। আমি 1 চামচ 4 চামচের 1 চামচ দিয়েছি সস, এই টেস্টিং সল্ট। তো দিয়ে আমার এখন প্রায় আমার শেষ হয়ে গেল, আমার হয়ে গেল। তখন এখন আমি ভাতটাকে দিয়ে দিব। পোলার চালটাকে যে আমি ভাত করে রেখেছি সেটাকে আমি এখন ঢেলে দিয়ে দিব। তো আমার আল্লাহর রহমতে আমি ভাবছি যে লেটকা হয়ে যাবে, না আল্লাহর রহমতে খুবই সুন্দর হয়েছে, ঝরঝরা হয়েছে। তো একটু লেটকাই হয়তো মনে হয় আমার যেমন হচ্ছে।
তো আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আমি এখন একটু ভালো মতো আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখেন দেখেন কালারটা কি সুন্দর আসছে, খুবই ভালো। নিচ থেকে আমি উপর পর্যন্ত তুলে নিচ্ছি, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমার আমার একটু সবজিটা কম হয়ে গেছে, সবজিটা আর একটু হইলে ভালো হইতো, কারণ আমি প্রথমে 1 কেজি চালের জন্য সবজি নিয়ে আসছিলাম। তো পরে আবার ওর আব্বু বললো যে আর আধা কেজি বাড়ায় নাও, তো আমি আর আধা কেজি বাড়ায় নিলাম। তো তখনই আমার সবজিটা একটু টান পড়ে গেছে, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ আর পরে তো আর দিতে পারবো না। আর এই ফাঁকে আমার ভাত একটু পোলার চাল ভাতটা ছিল পাতিলায়, সেটা আমি কেচে দিয়ে দিচ্ছি। সেটা অনেকগুলাই হয়েছে, অনেকগুলাই পাতিলায় লেগেছিল, কিন্তু পাতিলায় লাগলে কি হবে, কিন্তু চালগুলো খুবই ঝরঝরা ছিল। কারণ আমি ভাবছি যে শক্ত হবে, কিন্তু না, মাশাল্লাহ দিলে খুবই ঝরঝরা হয়েছে। আপনারা দেখলে একটুটা বুঝতে মনে হয় একটু কিছুটা বুঝতে পারতেছেন যে এটা অনেক শক্তই হয়েছে, মোটামুটি হয়েছে, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো। আমি টেবিল চামচে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তোমার টেবিল চামচে দেখেন একটু 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম সয়া সসটা। সয়া সসটা দিয়ে এখানে আমি গোলমরিচ আর সাদাটা কালোটা একসাথে করে আমি গুঁড়া করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি ডিমটা করে রেখেছিলাম যে গুঁড়া, সেটা দিয়ে আমি এখন ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যে আমারটা সবটা পুরোটাই মিশে যায়। তো ভালোই হলো, মিশে গেল আল্লাহর রহমতে। আমার মনে হয় একটু সসটা কম হয়েছে, তার জন্য একটু সাদা সাদা মনে হচ্ছে। তো সাদা সাদা আমার এটা বিরিয়ানির মতো মনে হয়ে গেল। তো আমি এখন আর একটু সস দিয়ে দিব। এটা আর কিছু করতে হবে না, ভালো মতো শুধু খালি মিশাতেই হবে, আর কিছু করতে হবে না। যেমন আমরা বিরিয়ানিতে দম দিয়ে রাখি, কি কাচ্চিতে দিয়ে রাখি না, আমি এটাকে কিন্তু সেটা করতে হয় না। ঢাকনাতে কিছুটা ঢাকনাতে কিছু ভাত লেগেছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। তো আমি আবার একটু নুন দিয়ে দিলাম, ভালো মতো আবার নাড়াচাড়া দিচ্ছি। ভাবছি যে রান্না করতে পারবো না, সবসময় আমার বড় আপাই রান্না করে দেয়। তো আজকে প্রায় তো আমি আবার একটু সস দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল কি যে সসটা একটু কম হয়ে গেছে, তো আবার একটু আমি সস দিয়ে দিলাম, দিয়ে আবার একটু আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিলাম, যে এটা সসটা ভালো মতোই হয়, রেস্টার ভিতরে সুন্দর হয়ে কালারটা সুন্দর আসে। এই জন্য আমি আবার একটু লাড়াচাড়া ভালো মতো লাড়াচাড়া দিচ্ছি। দেখি এক সাইডে দিয়ে এক সাইডে বেশি পড়ে গেছে, আরেক সাইডে হয়ই নাই, তো তখন আমি আবার ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিলাম। এটা এটা হয়ে গেছে। তো এটাও আমার আল্লাহর রহমতে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, প্রায় কি মানে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দিব, এটা তো আর দম দিতে হবে না, এটাকে আমি নামিয়ে দিব।